আল্লাহর কোরআন বলেন, এই গোটা দুনিয়া মানব মণ্ডলীকে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, বান্দার আমি আল্লাহ যেই মহামহিয়ান গরিয়ান গ্রন্থ কিতাব বান্দা তোমাকে দিয়েছি, ও বান্দা তুমি জানো লোহাকে যদি পরশ পাথরের সঙ্গে ঘর্ষণ করো, ঘর্ষণ দেওয়ার ফলে ওই লোহাটা যেমন সোনায় পরিণত হয়। যেই বান্দার জীবনে গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, বান্দা মনে করে এই দুনিয়ায় যদি আমি অহংকার করে চলি, দাম্ভিকতা দেখায় চলি, টাকার অহংকার, পয়সার অহংকার, সম্পদের অহংকার, সন্তানের অহংকার, জায়গা জমির অহংকার, কেউ বাবার নিজের ক্ষমতার অহংকার করে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বললেন, কেন মানুষের অহংকার করে? বান্দারে তুমি কেন অহংকার করো? তোমার তো অহংকার মানায় না। অহংকার কেবল তার জন্য যিনি গোটা তামাম পৃথিবীর একমাত্র কেবলমাত্র নিয়ন্ত্রক, যিনি আমার রব, আপনার রব। আওয়াজটা বড় করে বলুন তো মুসলমান, আমার আপনার এই গোটা দুনিয়ার যিনি রব তিনি কে? আল্লাহর কোরআন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন গোটা পৃথিবীর একমাত্র কেবলমাত্র রব হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি কোনো সন্দেহ আছে? তাহলে সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে তোমার জীবন কোন পথে চললে জান্নাতি হবেন, কোন পথে চললে জাহান্নামী হবেন, কোন পথ এবং কোন মত, কোন জিনিসকে তুমি তোমার জীবনে আঁকড়ে ধরবে, কোন জিনিসটা দিয়ে তোমার জীবন চালাবে। বান্দা তোমার জীবন তো গুনাহ দিয়ে অন্ধকার হয়ে আছে। আওয়াজটা বড় করে বলুন তো, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? কেউ কি বলতে পারবেন, হুজুর জিন্দেগিতে আমি কোনোদিন গুনাহ করি নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো অন্যায় নাই, আমি জিন্দেগি যতদিন আল্লাহ আমার হায়াত দিয়েছেন এই হায়াতের জীবনে আমি কোনোদিন অন্যায় কাজে জড়াই নাই? এমন মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করে ফেলেছ, হতাশ হওয়ার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। তুমি গুনাহ করার পরে গভীর রাতে সব মানুষ যখন ঘুমায়, সব মানুষগুলো যখন বিছানার মধ্যে পিঠে লাগায় নিস্তব্ধ এই দুনিয়াকে বিদায় দিয়ে বালিশে মাথা লাগায়, ওই সময় তুমি আমার গোলাম হয়ে তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বান্দা কি করো? আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, গভীর রাতে সব দুনিয়াটাকে নিস্তব্ধ বিদায় জানায় যখন ঘুমায় গেল, ও গোলামেরা, ও আমার বান্দারে, তোমার বিছানায় ঘুমিয়ে থাকে বিবি, বিছানার সঙ্গে লেপসে আছে, তোমার সন্তান ঘুমায় পড়েছে, তোমার মা বাপ তোমাকে ছেড়ে ঘুমিয়ে পড়েছে। এবার তোমার গুনার খবর দুনিয়ার কোন মানুষ জানে না। গোপনে গুনাহ করে ফেলেছ, রাতে গুনাহ করে ফেলেছ, দিনে গুনাহ করেছ, কে তোমার গুনার খবর সম্পর্কে জানেন? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার গোপন গুনার খবর দুনিয়ার কেউ যখন জানে না, আওয়াজটা বড় করে বলুন তো, বান্দার সব খবর যার কাছে আছে
ও মুসলমান বলেন না তিনি কে? কারণ আল্লাহ পাক বলেন তোমার খবর জানি কেমনে জানি কোথায় লিখে রাখি। তুমি চুরি করেছ, মদ খেয়েছ, মাতাল হয়েছ, অন্যায় করেছ, কলেজে পড়ে নারীর প্রেমে মাতুয়ারা হয়ে জেনায় লিপ্ত হয়েছে। যুবক বন্ধুরে, ও যুবক, তোমার জীবনে জেনা করার কারণে গুনাহ দিয়ে জর্জরিত হয়ে আছেন। গুনার কথা যখন রাতের বেলায় মনে পড়ে যায়, রাতটা পার হয়ে যায়, পেরিয়ে যায়, তোমার চোখের মধ্যে ঘুম হয় না। মনের অজান্তে চোখের কোনা দিয়ে অঝোর নয়নে গুনার কথা মনে হয়ে পানিগুলো যখন ঝরে ঝরে পড়ে, বান্দা আমি আল্লাহ তোমার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন হাতীম। হতাশ হওয়ার কারণ নাই। হে বান্দা, কেন তুমি হতাশ হচ্ছ? তুমি কি জানো আমি আল্লাহ তোমারে বড্ড ভালোবাসি? আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ যে আমারে ভালোবাসেন, কেমন ভালোটা আল্লাহ বাসেন? আল্লাহ বলেন, বান্দা সব দুনিয়ার অফিস গুলো যখন বন্ধ হয়ে যায়, তোমার চোখে থাকে বাজার পাট, দোকান, অফিস, আদালত, যেই জায়গায় মানুষের বিচার শুরু হয়, সব যখন কার্যালয়গুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার যখন সন্ধ্যা যখন নেমে আসে, সূর্যটা পূব আকাশের সকালে যখন উদিত হয়, মানুষের কর্ম চলে, দোকান খোলে, রাস্তায় বের হয়, চাকরিতে যায়। বলুন তো, চাকরি করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, কোরআন পড়বেন, সবটাই কেবল হওয়া লাগবে কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহ আরশের মালিক আপনার ব্যাপারে বললেন, গোলামরে আমি আল্লাহ তোমারে বলে দিলাম, বান্দা তুমি নামাজটা পড়বে আমার জন্য, চাকরিটা করবে বান্দা আমার জন্য, জিকির করবে আমার জন্য, তাসবিহ পড়বে আমার জন্য। তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সবটাই বান্দার হওয়া লাগবে। আওয়াজটা জোরে দিয়ে বলেন না, কার জন্য? তাহলে বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে বললেন, বান্দারে ওই যে পরশপাথর লোহা যখন ঘর্ষণ করে সোনা হয়ে যায়, আল্লাহ বলছেন ওই গুনাহ করা বান্দাগুলো, অন্যায় করা বান্দার কলব যখন গুনাহ দিয়ে ভরে আছে, কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন আপনাকে অন্ধকার থেকে ফিরাইয়া আলোর পথে পরিচালিত করবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ কোরআন হলো সত্য কিতাব। সুবহানাল্লাহ। কোরআনে কোনো মিথ্যা আছে? আমি আমার জবান দিয়ে ওয়াদা দেই, যদি আপনি আমার সিল দেন, আমি আপনার ব্রিজ দেব, কালভার্ট দেব, রাস্তা দেব, ঘাট দেব, টাকা দেব, এই দেব, সেই দেব। ওঠার আগে লম্বা সরা টুপি মাথায় দিয়ে ওঠে, ভোটও শেষ, নামাজও শেষ, আসরের নামাজ পড়ে ভোটের আগে 11 জায়গা। কথা কয় না বা? সামচা থাকে না, নেতার চেয়ে সামচার পাওয়ার বেশি। শার্টের চেয়ে কি বড়? গেঞ্জি বড়। শার্টের চেয়ে গেঞ্জি বড়। আসরের নামাজ নদী দেখছে, নদীর ওই পারে একবারে পরে আসছে, নদীর এই পারে সেটাকে জামাত শুরু হয়েছে, আবার দাঁড়াইছে, পাশের সামচা কয়, হুজুর, নেতা, লিডার, আপনি কেবল মাত্র আসরের নামাজ পড়ছে,
ভোট কি শুধু ওই পারের লোক দিবে? এই পারের লোকও ভোট দিবে। ওই পারে পড়ছি, এই পারেও পড়বো। এরকম করে যদি সারাদিন থাকে আসরের নামাজ, আমি সারা দিনই পড়বো, কিন্তু আমার ভোট দরকার। কথা বলেন। জবান দেখ বলে একটা, করে একটা, অন্তরে একরকম, মুখে একরকম। তার নাম যেন কি? আওয়াজ দিয়ে বলেন। মুখে কয় এক কথা, অন্তর আর এক কথা। মুখে ইমাম সাহেবকে কয়, হুজুর আপনি এত সুন্দর বয়ান দেন, এত সুন্দর কথা কন, আপনার সঙ্গে আমার এত মহাব্বত, আপনাকে দিল দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। ভিতরে মসজিদের ভিতরে, বাহির আসার পরে ইমাম যখন নাই, চাচা শুনছনি কি বা আর পিছনে নামাজ হবে না? কয় কে কে নামাজ হবে না? পারে ভালো লোক কয় না, লোক ভালো হলে কেউ বল, বাপ মাইক বলে বাপ দেয় না। অমুকের সাথে ঝগড়া জমি নিয়ে, অমুকের সঙ্গে এই করছে সেই করছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু আমাদের সিরাজগঞ্জ জেলা আছে তা না, সারা দুনিয়াতে আছে। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তোমাকে যেই কোরআন নামক পরশ পাথর আমি আল্লাহ দিয়েছি, এই পরশ পাথর যদি তোমার অন্ধকারে থাকা জীবন কোরআন নামক পরশ পাথরের সঙ্গে লাগায় দাও, তাইলে কি হবে? আল্লাহ বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে বললেন, গোলাম তুমি, আমি আল্লাহ তোমাকে যে কিতাব দিয়েছি, লিতুখরিজান নাস, আমি মানুষদেরকে ইখরিজু বের করে আনবো, মিনাজ-যুলুমাত, যুলমাত শব্দের অর্থ হলো অন্ধকার। এই অন্ধকার হতে পারে গুনার অন্ধকার, অন্ধকার হতে পারে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার অন্ধকার, অন্ধকার হতে পারে কোরআন থেকে দূরে যাওয়ার অন্ধকার। কারণ আল্লাহ পাক বলছেন কোরআন যে সত্য কিতাব, এতে কি কারো সন্দেহ আছে? জোরে বলেন আছে। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, হে আমার বন্ধু, ও আমার দয়ার নবী, ও পয়গম্বর বিশ্ব নবী, আমি কিতাব নাজিল করেছি আপনার প্রতি। আল্লাহ বললেন কিতাব নাজিল করেছি আপনার প্রতি। এই যে আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি, আর আপনি কি করেন? আল্লাহর দেখানো পথে মানুষদেরকে ডাকতে থাকেন, যেই পথে আল্লাহ ডাকার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যেই বান্দাগুলা নিজেরা ভালো কাজ করে, মানুষদেরকে ভালো কাজ করার জন্য আহ্বান করে, ওই বান্দাগুলা আমার কাছে উত্তম বান্দা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নিজেরা ভালো কাজ করে আর মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকে। ও মুসলমানেরা, এই যে কোরআন শোনার জন্য এসেছেন, কোরআন শোনার জন্য বসেছেন, বলুন তো কোরআন শোনা ভালো না খারাপ?
জোরে বলতে হবে, ভালো না খারাপ? আর যারা কোরআন শোনা থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করতে যায়, কোরআন শোনা থেকে মানুষদেরকে আলাদা করতে চায় আল্লাহ থেকে, আলাদা করতে চায় রাসূল থেকে, আল্লাহ বললেন তারা হলো মুনাফিক। আর মুনাফিকের জন্য আরামের একটা জায়গা আছে। আল্লাহ পাক বললেন এই আরামের জায়গাটা ওই মুনাফিকের জন্য প্রস্তুত করেছি, তবে উপর তোলা নয়। আমি আল্লাহ যেই জায়গাটা প্রস্তুত করেছি সেই জায়গাটা হবে সর্বনিম্নে। জোরে বলা যায় নাকি নাউজুবিল্লাহ? আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারেই তলদেশে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাক বললেন এই কিতাব হলো সত্য কিতাব, আর এই কিতাবে যা আছে বার বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিনাব্দি পর্যন্ত গোটা কোরআন আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন এসেছে গোটা তামাম দুনিয়ার মানুষের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে যারা নিজের জীবন চালাতে চায়, কোরআন দিয়ে যারা নিজের পরিবার চালাতে চায়, কোরআন দিয়ে যারা গ্রাম চালাতে চায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায়, তাদের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কাজ করা লাগবে 4টা। সরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? কাজ করা লাগবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়া কাজ করতে চাইলে ব্যবসা করা লাগবে সুদের সঙ্গে। কথা কয় না? সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, জেনার সঙ্গে, চুরির সঙ্গে, ধর্ষণের সঙ্গে। আপনার নামে রিলিফ আসে, ওই রিলিফের টাকা বিক্রি করে, রিলিফ বিক্রি করে রাতারাতি 3 তলা বিল্ডিং দিয়া আপনি ওই বিল্ডিং এর মধ্যে থেকে যদি কন আমি আল্লাহর পথে আছি, আমি আল্লাহর কোরআন মানি, আল্লাহর দিন মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, রোজা করি, যাকাত দেই, সব করি, আল্লাহ বলবেন বান্দারে তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জিকির, তোমার আজগার, তোমার এই সব কেমন হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়েও কিছু লোক আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। কারণ কি? আল্লাহ পাক বলেন যেই নামাজ তোমাকে সুদ থেকে আলাদা করতে পারে না, যেই নামাজ তোমাকে জিনা থেকে আলাদা করতে পারে না, যে নামাজ তোমাকে ঘুষ থেকে আলাদা করতে পারে না, যে নামাজ তোমাকে মনের হক বিচ্ছিন্ন করতে আলাদা করতে পারে না, যে নামাজ তোমাকে মেয়েকে ফাঁকি দেওয়ার থেকে আলাদা করতে পারে না, যে নামাজ তোমাকে ন্যায় এবং নীতি শেখাতে পারে না, ওই নামাজ তোমার নামাজ হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ তোমার মনটা যদি মসজিদের মধ্যে, তোমার মুখটা থাকে কাবার দিকে, মন চলে যায় সুদের কাছে, মুখ থাকে মসজিদের কাবার দিকে, ব্যবসার দিকে মন চলে যায়। আওয়াজ দিয়ে বলুন তো এরকম নামাজি ব্যক্তি বান্দা দুনিয়াতে আছে? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মুনির সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ে এতিমের মাল ভক্ষণ করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আবার সন্তানকে ফাঁকি দেয়। এমন মানুষ আল্লাহর জমিনে বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে হজ করে, নামাজ পড়ে যাকাত দেয়, সব করে, কিন্তু ব্যবসা করে ইয়াবার, ব্যবসা করে বড়ি, ব্যবসা করে বাবার গুণের সম্পদ ফাঁকি দেয়। ছেলেকে কয় ডাকবে তো বাবা রে আমার 5 বিঘা জমি সবটুকু তোমারে লিখে দিলাম, আমি যদি মারা যাই বোন ভাগ্নি কি একটু বাড়িতে আইনো। মেয়েকে ডাক দেয় মা তোমার তো একটাই মাত্র ভাই, তোমারে কিচ্ছু দিতে পারিনি, দোয়া দিলাম। কথা কয় না? আছে না নাই? কিয়ামত পর্যন্ত হকুল্লাহ
হকুল ইবাদ, আপনি আমার হক নষ্ট করবেন, আমি যদি আপনারা মাফ না করি, আল্লাহে আল্লাহর কসম আল্লাহ আপনারা মাফ করবে না। কথা বলেন। এইরকম নামাজ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত যদি পড়েন, আল্লাহ বলছেন ওই নামাজ দিয়া আমি আল্লাহর জান্নাত আশা করা বড্ডই বোকামি, ঠিক কিনা? ওই এক ঘুষখোরের উদাহরণ, রমজান মাস মাথায় দিছে চুপি, হাতে নিছে তসবিহ, কি নিছে? তসবিহ নিয়ে রুমাল দিয়ে মাথা ঢেকে ওই বাড়ির উঠোনের মধ্যে বাইবুরিতে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 জিকির করে। এক ব্যক্তি এসছে, ভাই আমার তো চাকরি নাই। কাই বেটা চাকরি না, আমি কি করবো? শুনছে আপনারা কি মানুষকে চাকরি দেন? হ্যাঁ, এটা ভালো কথা, আমি চাকরি দিই তো। তাহলে আমার একটা চাকরি দেন না? চাকরি তো দিতেই পারি, সমস্যা নাই, কিন্তু চাকরির যে ফাইল, তোমার কাগজপত্র কি চাকা চুকা আছে? গাও গ্রামের মানুষ কয় আমি তো চাকার ব্যাপার বুঝলাম না, কই এর তো চাকা দেখি না। কই দেখো চাকা কি নিয়ে এইখানে থাকে? চাকা থাকে এইখানে। কথা বলেন। মামু সারা চাকরি হবে না, যা। গরিব মানুষ ভিটা বিক্রি করে নিয়ে গেছে ওই আল্লাহর ওলি দরবেশের কাছে, মানে জান্নাত থেকে কেবল পলা আসছে, এত আল্লাহর ওলি। তার কাছে নিয়ে যখন টাকা দিছে, ভাই বেটা বেয়াদব ছেলে কোথাকার, একটু রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, আমি রোজাদার একজন মানুষ, হজ করছি 3 বার, উমরা করছি 2 বার, আর তুই বেটা আমাকে দাস ঘুষের টাকা। আই বেটা ওইখানে দরজার ভিতরে ঢুকে দেখ, একটা টেবিল আছে, ডয়ারে রাখ, এখন দেখবো না, ইফতার করে পরে দেখবো। এখন দেখা সম্ভব নেই, আর দেখি তো সুবর্তে একটা নেওয়া যাবো, তুই ভিতরে ডয়ারে রাখ, ইফতারের পরে দেখবো। বলুন তো কিয়ামত পর্যন্ত যদি এইরকম রোজা করে, নামাজ পড়ে, এই নামাজের কোনো লাভ আছে? নামাজ হইল না রে তোর নামাজে, লইলি না খবর। নামাজ হইল না রে তোর নামাজে, লইলি না খবর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর বাড়িতে। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। মুর্শিদে পড়িলে আজান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। কথা বলেন। মসজিদেও যায়, নামাজও পড়ে, শুধু খায় বুনির আলো সম্পদ যা আছে সব ভক্ষণ করে। আবার কয় আমি হজ করছি, আমি হাজি, অমুক বাড়িতে আমার দাওয়াত দেয় নাই, ওর বিরুদ্ধে বিচার করা লাগে। কথা বলেন। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেওয়া হয়, আর তুমি বান্দা এইভাবে যদি নামাজ পড়ে, বান্দা ও গোলাম, তোমার নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তোমার নামাজ তোমাকে ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচাতে পারবে না। কারণ আল্লাহ বলছেন যেই নামাজ তোমাকে এই খারাপ কাজ থেকে বিরত করতে পারে নাই, বুঝতে হবে গোলাম রে, তোমার নামাজটা এখনো হয় নাই। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি জিনা থেকে আলাদা করতে না পারে, সুদ থেকে আলাদা করতে না পারে, বুঝতে হবে তোমার নামাজটা এখনো আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তাহলে মুসলমানেরা বলতেছিলাম, যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় গিয়ে কার বিধান দেশ চালাবে? জোরে বলেন, এই বিধানটা কার লেখা? জোরে বলেন না কার লেখা? কেউ যদি এসে বলে ও দুনিয়ার মানুষেরা, এই কিতাবে, এই কোরআনে, এই কালামে, এই বইয়ে যা আছে বার বিসমিল্লাহ থেকে শুরু করেন
ইয়াসিনের নাস পর্যন্ত সমস্ত কোরআনের গোটা কথাগুলো বানানো। ও মুসলমান, দিল দিয়ে কথা দিয়ে বুঝতে উত্তর দিবেন। বলুন তো, ওই লোকটা যদি কয় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আওয়াজটা বড় করে বলেন তো তার কি ইমান আছে? জোরে বলতে হবে আছে। আল্লাহর কোরআন যারা বিশ্বাস করেন, আল্লাহর কোরআন যারা মানে না, আল্লাহ বলেন গোলাম, তোমাকে যেই কালাম আমি আল্লাহ দিয়েছি, বান্দা তুমি কি জানো, তোমায় যদি আমি আল্লাহকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও, আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তুমি আমাকে বন্ধু বানানোর পরে দুইটা জিনিস তুমি আমাকে দিবা। বান্দা, তোমাকে যেই জীবন দিয়েছি, তোমাকে যেই মাল দিয়েছি, এই জীবন আর মালটা যদি তুমি আমি আল্লাহকে কর্জ দিতে পারো, আমি আল্লাহকে ধার দিতে পারো, আমি আল্লাহ তোমাকে যেই জিনিসটা দেব, বান্দা যা তোমার চোখ কোনোদিন দেখে নাই, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম রে, আমি তোমার কোন জিনিসের কথা বললাম, তুমি এখনো কি জানো না? এখনো কি তুমি বুঝতে পারো নাই? আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন গোলাম, তুমি যখন আমার রব বলে মানবে, একমাত্র কেবলমাত্র বন্ধু বানানো লাগবে মুসলমান কাকে? জোরে বলতে হবে কাকে? আরেকটু জোরে বলেন না কাকে? আমি বলি না, আল্লাহর কোরআন বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন, তুমি যখন আমাকে অভিভাবক রূপে গ্রহণ করো, বন্ধু রূপে গ্রহণ করো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়া আমি তোমাকে আলোর পথটা আমি আল্লাহ দেখায় দিব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যারা ক্ষমতায় যাবে কাজ করবে কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আল্লাহ বলছেন কি কি কাজ করবে রব্বে কারীম কোরআনে কারীমে গোটা দুনিয়ার মানুষদেরকে বললেন, ও আমার মানুষেরা, ওই ক্ষমতায় চেয়ারে বসার পরে কোন কাজটা তারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, এক নম্বর তারা কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, মাশারের দিকে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি গোলামের মধ্যে আপনাকে ডেকে বলবেন, গোলাম, ও আমার বান্দা, ও আমার গোলাম, তোমার জীবনের কোনো হিসাব আমার দরকার নাই, প্রয়োজন নাই, তবে একটা হিসাব আমি আল্লাহ তোমার থেকে নিতে চাই। বান্দা ডেকে বলবে, আল্লাহ, কি হিসাব আপনি আমার থেকে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবের কথা, কোন হিসাবটা নেবেন, আল্লাহর নবী তা জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
বলছেন কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম যেই হিসাবটা আমি আল্লাহ নিব তার নাম নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ হলো বান্দার জীবনে সবচাইতে এই আমলটা বেশি প্রয়োজন। কারণ এই নামাজটা, এই আমলটা করতে টাকা লাগে না, লাগেনি? নামাজ পড়তে কি টাকা লাগে? নামাজ পড়তে শুধুমাত্র কেবলমাত্র ও মুসলমানেরা, ও আমার নলকে এলাকার ভাইয়েরা, বাবেরা, আব্বা জানেরা, যুবক কলিজার টুকরা, তরুণ ভাইয়েরা, বন্ধুরা, এলাকার মায়েরা, বোনেরা, আপনি আপনার জীবন নিয়ে কেন এত পেরেশান? আপনি মনে করেন 10 তলা বিল্ডিং এর উপর ছাদের মধ্যে আমি ঘুমাই, আমার এইটা বড় সফলতা না রে বান্দা। না, আল্লাহ বলছেন বান্দারে, তোমার জীবনে এটা কোনো সফলতা নয়। তোমার জীবনের সফলতা তখন হবে সেই ভয়াবহ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ যখন বলবো, গোলাম রে, আমি আল্লাহ তোমার কোনো হিসাব আমার প্রয়োজন নাই, নামাজ তোমার ঠিক হয়েছে, ও বান্দা যাও, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিয়ে দিলাম, তোমার জন্য আমার জান্নাত বরাদ্দ করে দিয়ে দিলাম। আমার ভাই, তাহলে নবীর সাহাবীরা সেই ইমানকে বুকে ধারণ করতে গিয়ে, ইসলামকে মানতে গিয়ে, দ্বীন মানতে গিয়ে নিজের জীবনের পরোয়া করলেন না, পরিবারের চিন্তা করেন নাই, কে তার জন্ম দিয়েছে, কার গর্ভে জন্ম নিয়েছে, কে তাকে লালন পালন করেছে, এই চিন্তা সাহাবীরা করেন নাই। শুধুমাত্র আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, নেতা হিসেবে বিশ্ব নবীকে গ্রহণ করেছে, আর নিজের জীবনের পথ চলার জন্য গাইডলাইন হিসেবে যা মেনে নিয়েছে, আওয়াজ দিয়ে বলেন না তার নাম যেন কি? তেমনি একজন নবীর সাহাবী, নাম হলো উবাইদুল্লাহ ইবনে সাররা রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানেরা হৃদয় দিয়ে কথা বলে শুনে যান, উবাইদুল্লাহ ইবনে সাররা জিহাদের প্রান্তরে বদর যুদ্ধে সংগ্রাম হচ্ছে, মুসলমানদের সাথে কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে। যুদ্ধের এক পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে সাররার সামনে যখন তার বাবা হাজির, আরে দেখেন ইমান কেমন জিনিস, সাহাবীদের ইমান কেমন, হৃদয়টা নড়ে ওঠে, কলিজাটা থরথর করে কাঁপে, চোখ বেয়ে অঝর নয়নে পানিগুলো পড়ে যখন পড়তেছিলাম। আমার ভাই, নবীজির স্বামী উবাইদুল্লাহ ইবনে সাররা জিহাদের প্রান্তরে গেছেন নবীজির পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সাহাবী গেছেন জিহাদের প্রান্তরে। আর বাপ এসেছে আবু জেহেলের পক্ষে, আরে কপাল পোড়া সন্তান আল্লাহর দ্বীনের পক্ষে, আর বাপ গেছে কাফেরদের পক্ষে। বলুন তো বিজয় আল্লাহ কাফেরকে দেবে না মুসলমানকে দেবে? জোরে বলতে হবে কাকে? এই যে 17 বছর ও নলকা এলাকার ভাইরা, আমরা জানতাম নলকার অনেক ভাই বিছানায় ঘুমাতে পারে নাই, বড়াই তো নাই, গাছ তো নাই, বাস তো নাই, কচু বাগানে, কলা বাগানে, ব্রিজের নিচে, কালভার্টের নিচে নলকা সংঘাতে এলাকার অনেক ভাই মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেল খেটেছে। কথা বলেন, বছরের পর বছর জেল খেটেছে। ছোট্ট সন্তানকে নিয়ে বুকে গড়াতে ঘুমাতে পারে নাই। ছোট্ট সন্তানটা সন্ধ্যা হলে বাবাকে হাত ধরত, আপনার হাতটা ধরে বলতো, আব্বু কই, তোমাকে তো রাতের বেলায় কোনদিন বিছানায় পারাম না, কই থাকো, কোথায় ঘুমাও? বাবা রাত হলে তোমার দেখা আমি পাই না, তোমাকে আমি বাবা বলে রাখতে পারি না। আব্বা কোথায় যাও? আব্বা কথা বলতে পারে নাই। চোখের কোণা দিয়ে সন্তানের
চেহারাটার দিকে নজর করে করে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। আল্লাহ আপনাকে বিজয় দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সামিয়ান নবীর পক্ষে অবস্থান করছেন কাফেরদের বিপক্ষে। বাপ এসেছে আল্লাহর নবীকে মানার জন্য, রাসূলুল্লাহকে মানার জন্য, দ্বীনকে ধ্বংস করে দেওয়ার জন্য। এক প্রান্তে বাবা রাঙা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, অপর প্রান্তের সন্তান কালিমার ঝান্ডাকে, ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরবার জন্য, দ্বীন বিজয় করার জন্য সন্তান কালিমার পতাকাটা ধরে আছে। জিহাদ করতে করতে বারবার বাবা সামনে পড়ে যায়। উবাইদুল্লাহ ইবনে জাররা তরবারিটা ঘুরায় নিল। জন্ম দিয়েছে, লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে, বড্ড দৌড় দিয়ে। এই দুনিয়ায় দুইটা মানুষ বড় আপন, যে মানুষগুলো আপনাকে বড় হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে। রাতের পর রাত, সময়ের পর সময়, বছরের পর বছর, দুইজন মানুষ আপনার পাশে অসুস্থ অবস্থায়, আপনি যখন বিছানায় কথা বলতে পারেন নাই, আপনার মুখে যখন কোনো কথা ছিল না, প্রস্রাবের চাপ দিয়েছে বলতে পারেন নাই, পায়খানার চাপ দিয়েছে বলতে পারেননি, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করেছেন, জ্বর হয়েছে, সব মানুষগুলো যখন ঘুমায় পড়েছে, দুইজন মানুষ আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার পায়ের মধ্যে, মাথার মধ্যে তেল মালিশ করতে। ওই দুইজন মানুষ হলেন একজন বাবা আর একজন মা। কথা বলেন ঠিক না? জানি রে এই নলকা এলাকার কোন ভাইয়ের মা নাই? কে মাকে দাফন করে দিয়েছে? কে বুঝি বাবাকে কবরস্থ? এখন যদি আমি মায়ের কথা বলি, বাবার কথা বলি, চোখের কোনা দিয়ে অঝর নয়নে পানিগুলো গড়ায় গড়ায় পড়বে। ডেকে বলবে, হুজুর আমার তো বাপ নাই, আমার তো মা নাই। মাহফিল থেকে যাওয়ার পরই কারে বলবো বাপ, কারে বলবো? মায়ের ঘরটার মধ্যে যখন ঢুকে পড়ি, মায়ের বিছানার দিকে তাকায় নজর করে দেখি মায়ের পান খাওয়ার বাটাটা পড়ে আছে, বাবার স্যান্ডেলটা পড়ে আছে। কিন্তু ওই আদরের দুইটা সম্পদ, মা আর বাপ, দুনিয়ায় নাই। বাপ এসেছে কাফেরদের পক্ষে, সন্তান এসেছে আল্লাহর নবীর পক্ষে। বাবা যখন বারবার সন্তানের সামনে পড়ে, উবাইদুল্লাহ ইবনে জাররা তরবারিটা গুটাই নেয় আর আল্লাহকে ডেকে কয়, আল্লাহ আমি তোমার রাসূলুল্লাহর পক্ষে যে জিহাদের প্রান্তরে বাপ আমারে লালন পালন করে বড় বড় করেছে, আমি হাত দিয়ে কেমনে বাবারে শহীদ করি, কেমনে আমার বাবারে বিদায় করে দিই। সন্তান যখন বারবার জিহাদের প্রান্তরে দূরে সরে যায়, শুধু বারবার বাবা তার সামনে পড়ে যায়। উবাইদুল্লাহ ইবনে জাররা জিহাদের প্রান্ত থেকে রওনা দিয়েছে। হঠাৎ করে উবাইদুল্লাহ ইবনে জাররার মনে পড়ে গেল, আর আমি এসেছি কালিমার পক্ষে, ইসলামের পক্ষে। আমি এসেছি আল্লাহর দ্বীনের জন্য। আমি আমার হৃদয় দিয়া, আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি নবীর। আল্লাহু আকবার বলেন।
আমি আমার জীবনের চাইতে, আমি আমার পরিবারের চাইতে, মা বাবার চাইতে কলিজা দিয়া, হৃদয়টা দিয়া ভালোবাসি নবীরে। কারণ আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীকে হৃদয় দিয়ে এই দুনিয়ার মানুষের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রী পুত্র সন্তানের চাইতে বেশি মহব্বত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না। উবাইদুল্লাহ ইবনে জাররা যখন দূরে চলে গেলেন, চিন্তা করতেছে, আরে আমি তো আমার আদর্শ হিসেবে, মডেল হিসেবে রাসূলুল্লাহকে, নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সেই নবীকে মানার জন্য আমার বাবা এসেছে। না না, আমি আমার বাবাকে বাবা মনে করি না, মনে করি সেই ইসলামের শত্রু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দ্বীনের শত্রু, রাসূলুল্লাহর শত্রু, শিরকের প্রতীক। আল্লাহু আকবার। তরবারি ধ্বনি দিয়ে উবাইদুল্লাহ ইবনে জাররা তরবারিটা, রাঙা তরবারি বের করলেন। এক দৌড়ে গিয়ে জন্মদাতা আব্বার কল্লাটা আলাদা করে দিলেন, বিদায় করে দিয়ে বিজয় হয়ে গেল মুসলমানদের। উবাইদুল্লাহ ইবনে জাররা বসে বসে কাঁদতেছে। সামিরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উবাইদুল্লাহ ইবনে জাররা কাঁদে। রাসূলুল্লাহ ডেকে বললেন, উবাইদুল্লাহ রে, তোমার চোখের মধ্যে কেন পানি? তুমি কেন কাঁদো? আমি জানতে চাই। আমার উবাইদুল্লাহ ইবনে জাররা রে কে কি বলেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উবাইদুল্লাহ ইবনে জাররা রে কেউ কোনো কিছু বলে নাই, ধমক পর্যন্ত দেয় নাই। তাইলে আমার উবাইদুল্লাহ ইবনে জাররার চোখের ভিতরে কেন পানি, কেন কান্দে? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদুল্লাহ ইবনে জাররার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, কে আমার উবাইদুল্লাহ ইবনে জাররার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে? কে তারে মেরেছে? আমি নবী যার বিচার করব। আল্লাহ নবীর কাছে খবরটা যখন দিয়ে দিলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদুল্লাহ ইবনে জাররার আব্বাকে কেউ মারেনি, কেউ হত্যা করে নাই, তাইলে কে মারলো জানতে চাই। নবী যখন প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদুল্লাহ ইবনে জাররার আব্বাকে কেউ মারে নাই, উবাইদুল্লাহ ইবনে জাররা নিজেই মেরে ফেলে দিয়েছে। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, কেন রে উবাইদুল্লাহ? উবাইদুল্লাহ ডেকে বলেন, উবাইদুল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের প্রান্তরে যখন যুদ্ধ করি, বারবার তাকে দেখি, আমার আব্বা আপনাকে খোঁজে, আপনাকে মারার জন্য এসেছে গো নবীজি। আমি তো হৃদয় দিয়ে, কলিজা দিয়ে আপনারে বড্ড ভালোবাসি, অন্তর দিয়ে। রাসূলুল্লাহ, আমার সামনে কেউ যদি ফুলটা উঁচা করে তুলে ধরে আপনার দিকে, আমি ওই ফুলওয়ালা হাতটা পর্যন্ত তরবারির খঞ্জরের আঘাতে দ্বিখণ্ডিত করবো। আল্লাহু আকবার বলে। সেখানে আমার বাবা, যে আমার জন্ম দিয়েছে, লালন পালন করেছে, আমার বড় করেছে, সেই মানুষটা এসেছে আপনার নবীকে মারার জন্য। আমি উবাইদুল্লাহ সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাঙা তরবারিটা দিয়া আমি আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি।
আমি আমার আব্বাকে বিদায় করি নাই, আমি একটা শিরকের প্রতি কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করেছি। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দু হাত বাড়ায় দিলেন, ডেকে বললেন, ও উবাইদুল্লাহ ইবনে সাররা রে, আয় আয়, আমি তোর বুকের মধ্যে জড়াই নিলাম, কপালের মধ্যে চুমা দিলেন। আর আল্লাহর নবী বললেন, আমার উবাইদুল্লাহর জান্নাতের গ্যারান্টি দুনিয়ার কেউ দেওয়া লাগবে না, আমি নবী নিজেই দিয়ে দিলাম। রহমাতুল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। বল রহমাতুল, জোরে বলেন, রহমাতুল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবে মোহাম্মদ রাসূল। মারহাবা বলেন। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবে মুহাম্মদ রাসূল। সেই নবীরে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। জোরে কোন মারহাবা। তাহলে আমার ভাইরা সাহাবীরা ইসলামের জন্য বাবাকে শোক মেরে ফেলে দিয়েছেন, নিজের জীবন কুরবানি করেছে। আমরা সেই আল্লাহর ঘরের জন্য আমি যে আয়াত বলেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমার জীবন যদি তুমি দিতে পারো, তোমার জান দিবে, তোমার মাল দিবে, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। কন্যা সুবহানাল্লাহ।